এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে উইন্ডোজ 10 এর হাই কন্ট্রাস্ট অন কিংবা অফ করা যায় এবং নতুন থিম তৈরি করা যায়। এক্ষেত্রে আপনাদের ডেস্কটপে যে আইকনগুলো রয়েছে এবং টাস্কবারে যে আইকনগুলো রয়েছে এর কালার, এর ব্যাকগ্রাউন্ডের কালার এবং টেক্সটগুলো চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে প্রথমে স্টার্ট বারে ক্লিক করব, সেখান থেকে সেটিংসে ক্লিক করব হাই কন্ট্রাস্ট অন কিংবা অফ করার জন্য। সেটিংসে আসার পর ডান দিকে ইজ অফ অ্যাক্সেস এ ক্লিক করব। ইজ অফ অ্যাক্সেসে ক্লিক করলে আপনারা প্রথমেই ডিসপ্লে অংশটি সিলেক্ট করা পাবেন, কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে হাই কন্ট্রাস্ট। হাই কন্ট্রাস্ট একটু নিচের দিকে পাওয়া যায়। হাই কন্ট্রাস্ট সিলেক্ট করলে এখান থেকে পাবেন ইউজ হাই কন্ট্রাস্ট অফ করা আছে, এটিতে ক্লিক করলে এটি অন হয়ে যাবে এবং আবার ক্লিক করলে এটি অফ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার দেখতে পাচ্ছেন যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের কালার এবং সিলেক্টেড টেক্সটের কালার, টাস্কবারের সিলেক্টেড যেই অ্যাপ কিংবা সফটওয়্যার থাকে সেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এবং রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন যে আসলে কতখানি চেঞ্জ হয়ে যায় কালার কম্বিনেশন গুলো। নোটপ্যাড কিংবা নোটপ্যাড অন করলে দেখতে পাচ্ছেন যে টেক্সট সিলেক্ট করলে তার কালারও চেঞ্জ এবং হয়ে যায় এবং টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে এই কালার কম্বিনেশন গুলো চেঞ্জ করা যায়, একেবারে পুরোপুরি চেঞ্জ করা যায় এবং এমনকি কালো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়। চুজ এ থিম এর অংশ দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো থিম রয়েছে, যার ভিতরে প্রথম 3টে আমি ক্রিয়েট করেছি আর বাকিগুলো আগে থেকে ক্রিয়েট করা ছিল। এই থিমের টেক্সট অংশটি দেখতে পাচ্ছেন যে এই কালারটি সিলেক্ট করা আছে, সেজন্য এই টেক্সটগুলো সবকিছুই এই কালারের দেখা যায়। হাইপারলিঙ্ক, ডিসেবল টেক্সট, সিলেক্টেড টেক্সট এগুলো সবকিছু কালারই চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আমি যে কালারটি রেখেছি সেটি ছাড়া অন্য যে কোনো কালার আপনি দিতে পারছেন। এখানে অনেক কালার কম্বিনেশন আছে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। অবশ্যই কালার চেঞ্জ করার পর ডানে ক্লিক করতে হবে। হাইপারলিঙ্কের কালার আমি চেঞ্জ করে দিয়েছি, এবার ডানে ক্লিক করছি। টেক্সটের ক্ষেত্রে ডানে ক্লিক না করার কারণে চেঞ্জ হয়নি, আমি টেক্সটের কালার চেঞ্জ করছি না। ডিসেবল টেক্সটের কালারও চেঞ্জ করছি না। সিলেক্টেড টেক্সট এর কালার, এই কালার আপনাদের সুবিধা মতো চেঞ্জ করে দিতে পারেন এবং সিলেক্টেড টেক্সট অংশের কালার পিঙ্ক সিলেক্ট করেছি আমি, আর সিলেক্টেড টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। এক্ষেত্রে আমি যে কোনো একটি কালার নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্যাম্পলটি পাশে ডান দিকে দেখতে পাবেন, কালারগুলো বাম দিকে থাকে আর স্যাম্পলটি ডান দিকে দেখতে পাচ্ছেন। এবং বাটন টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। এক্ষেত্রে আমি ইয়েলো দিচ্ছি, হলুদ। এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে এই বারটিকে ডান দিকে টেনে নিয়ে আসতে হবে, না তা না হলে যে কোনো কালার সিলেক্ট করলে সেটি ব্ল্যাক থেকে যাবে। দেখতে পাচ্ছেন অন্য কালার সিলেক্ট করলেও সেটা দেখা যাচ্ছে না। ডান দিকে টেনে আনলে আপনার কালারটি দেখা যায়। ডানে ক্লিক করতে হবে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালোই রাখবো। অ্যাপ্লাইতে ক্লিক করার সময় অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাকে এটি থিম এর নাম সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে আমি 1 2 3 দিচ্ছি এবং সেভে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেছে। এই ক্ষেত্রে কালার কম্বিনেশন যত বেশি ভালো হয় দেখতে তত বেশি আকর্ষণীয় হয়ে থাকে। থিম তৈরির পর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে বারবার অ্যাপ্লাইতে ক্লিক করে দেখবেন। দেখতে পাচ্ছেন যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিছুক্ষণ আগে এরকম ছিল না। এই চেঞ্জগুলো আপনি কম্পিউটারের যে কোনো অংশ গিয়েই দেখতে পারবেন, এমনকি ফাইল এক্সপ্লোরার ওপেন করলেও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন। এবার টেক্সট সিলেক্ট করে দেখাচ্ছি। আগেরবার থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে আপনার থিমটি তত বেশি সুন্দর হবে। এবার আমি নর্মাল থিমে চলে যাব। অফ করে দিলেই নর্মাল থিমে চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন যে এটি নর্মাল থিমে চলে এসেছে। আপনাদের পছন্দের কালার অনুসারে বারবার কালার চেঞ্জ করে আপনারা দেখতে পারবেন এবং থিমগুলো অবশ্যই চেঞ্জ রিমুভ করা যায়, সবসময়ের জন্য রিমুভ করা যায়, ডিলিট করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার চ্যানেলটি ভিজিট করবেন এবং অবশ্যই এই থিমটি ট্রাই করবেন, নতুন নতুন থিম ট্রাই করবেন এবং এক্ষেত্রে উইন্ডোজ অ্যাক্টিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।